হ্যালো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ছোট্ট পরিবারের। এই যে টিকলির পাপ্পিগুলো এখানে খেলে বেড়াচ্ছে। ওদের বয়স এখন 28 দিন। আর এত দুষ্টু হয়েছে বাচ্চাগুলো, ঘরে তো থাকতেই চায় না, সারাক্ষণ বাইরে চারিদিকে ঘুরে বেড়ায়। সামনেই রাস্তা, সেই রাস্তাতেও ওরা চলে যায়। আর রাস্তাতে তো সারাক্ষণ বাইক কিংবা টোটো চলছেই। আর সে কারণে আমাদের টেনশনের শেষ নেই, কখন যে কি হয়। এই যে এখানে টিকলিকে রাখা হয়েছে, এখানকার বাড়ির যে মালিক তিনি বলেছেন যে এখান থেকে টিকলিকে সরিয়ে নিতে হবে, বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে। আর সত্যি চারিদিকে বাড়ি ঘুরে বেড়াচ্ছে, তো অসুবিধেই হয় হাঁটা চলা করতে। তো সেই কারণে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেছে। তো এটা আমাদের কাছে বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন টিকলিকে যে কোথায় নিয়ে যাওয়া হবে। এর আগে যেখানে টিকলিকে রাখা হয়েছিল ওই জায়গাটা তো টিকলির একদম পছন্দ ছিল না, সেই কারণে আবার ওকে এখানে নিয়ে আসা হয়েছিল। তো এখন আবার ওইখানে নিয়ে যেতে হবে হয়তো, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। তো দেখা যাক এখন টিকলি ওখানে থাকতে চায় কিনা। অবশ্য না থাকতে চাইলেও অন্য কোনো উপায় আমাদের কাছে আর নেই, ওখানেই ওকে থাকতে হবে। এই যে সিজুকে দেখো, টিকলির ভয়ে গাড়ির নিচে লুকিয়ে আছে। টিকলিটা এত বদমাশ হয়েছে, এই সিজুকে দেখলেই ওকে সবসময় ধাওয়া করে, মারে। আর এখন মিষ্টি দিভাই আছে, বকা দিচ্ছে, তাই এই যে কিছু বললো না, কিন্তু দেখো কেমন ওর পেছনে লেগেছে টিকলি। তেজাকে একজন নিয়ে গেছে, এখন সিজু থাকলো আমাদের পাড়াতেই থাকবে ও। এখানে একজন সিজুকে অ্যাডপ্ট করেছে। আর তেজাকে দেখতে আমরা গিয়েছিলাম যে ওকে ঠিক কিভাবে রাখা হয়েছে, কেমন আছে, ও অ্যাডজাস্ট করতে পারছে কিনা, এসব দেখতে গিয়েছিলাম। তা গিয়ে দেখলাম তেজা অ্যাডজাস্ট করে নিয়েছে, ভালোই আছে ও। তেজার সঙ্গে একটা ছোট পাপ্পিও আছে, দুজনের ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এদিকে জুলির পাপ্পি দুটো অসুস্থ হয়ে পড়েছে, ওদের পাগুলো কেমন বেঁকে যাচ্ছে, পায়ে যেন কোনো জোরই নেই, ঠিকভাবে হাঁটতে ওরা পারছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছে না। তো মিষ্টি দিভাই এখন ওর পাপ্পি দুটোকে ভিটামিন ওষুধ খাওয়াচ্ছে। মিষ্টি দিভাই আমাদের এখানে লোকাল যে হসপিটাল আছে সেখানে জুলির পাপ্পি দুটোকে নিয়ে গিয়েছিল। ডাক্তার দেখে বলল যে দুর্বলতার কারণে এদের এরকম হচ্ছে। সে বুঝে ডাক্তার ওষুধ দিয়েছিল, আর মিষ্টি দিভাই সে ওষুধ খাওয়াতে শুরু করে। কিন্তু জুলি যার বাড়িতে আছে সে বলে যে বড় হসপিটালে নিয়ে গিয়ে দেখাবে। তো সেই মতো বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানকার ডাক্তার বলে যে ডিস্টেম্পার হয়েছে। শুনে তো আমাদের মন খুবই খারাপ হয়ে যায়। আর ডাক্তার আরও বলে যে মাত্র 20% চান্স আছে বাচ্চা দুটোর বাঁচার। ডাক্তার যে ওষুধপত্র দিয়েছিল সেইভাবেই ওদের ট্রিটমেন্ট শুরু হয়। কিন্তু বাচ্চা দুটোর অবস্থা ধীরে ধীরে আরও খারাপ পর্যায়ে চলে যেতে থাকে। আর তারপর রাত্রিবেলায় একটা পাপ্পি পটি করে, আর সেই পটিতে প্রচুর কৃমি বের হয়। আসলে যা কিছু হচ্ছিল এই কৃমির কারণেই হচ্ছিল, এটাই বোঝা গেল। এরপর কৃমির ওষুধ খাওয়ানো হয় দুটো বাচ্চাকে, আর বাচ্চা দুটো এখন বেশ ভালোই আছে, রিকভারি করছে খুব দ্রুত। আর তার আগের দেখো ভিডিও ক্লিপ, এই যে বাচ্চা দুটো এখানে খাচ্ছে। ওরা খাওয়া দাওয়া কিন্তু একটুও বন্ধ করেনি, খাওয়া দাওয়া ওরা করছিল ঠিকঠাকই। আর এই যে দেখো খাচ্ছে, আর এই যে পা কি অবস্থা, বেঁকে যাচ্ছে পা। সেই সঙ্গে শরীরে
কাঁপুনিও ছিল, আর বেশিক্ষণ ওরা দাঁড়িয়ে থাকতেও পারছিল না, এত পা দুর্বল হয়েছিল ওদের। এখন কিন্তু আর এই সব সিমটম ওদের নেই, তবে মেয়েটা এখনো খুবই দুর্বল, আর ঠিকভাবে ও এখন আর খাওয়া দাওয়াও করছে না। তবে ছেলেটা অনেকটাই রিকভারি করে ফেলেছে। আমাদেরও মনে হয়েছিল বাচ্চা দুটোর ডিসটেম্পার হয়েছে, কারণ ওদের শরীরে যে ধরনের সিমটম দেখা দিচ্ছিল সেটা ডিসটেম্পার হলেই হয়। ওদের মা জুলিরও তো ডিসটেম্পার হয়েছিল, আর সেই কারণে জুলির শরীরে তো এখনো কাঁপুনি হয় কন্টিনিউ। ডিসটেম্পার জুলির নার্ভাস সিস্টেমটাকে দুর্বল করে দিয়েছে, সেই কারণে এরকম হয়। এদেরও ডিসটেম্পার হয়েছে শুনে আমাদের মন খুব খারাপ হয়ে যায়, আরো বেশি করে জুলির কারণে। জুলি ওর পাপি দুটোকে একটুও কাছছাড়া করে না, সব সময় চোখে চোখে রাখে, খুবই কেয়ার করে। আর সেই কারণেই আমাদের আরো বেশি খারাপ লাগছিল যে এদের যদি কিছু হয়ে যায় তাহলে জুলির অবস্থা কি হবে। কৃমির ওষুধ খাওয়ানোর পর পাপ্পি দুটো মোটামুটি ভালোই আছে। ওদের যে টেম্পারেচার একেবারে ডাউন হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর সেরকম হচ্ছে না। আর ছেলে পাপ্পি যেটা, ও তো ভালোই খাওয়া দাওয়া করছে। মেয়ে পাপ্পিটাকে নিয়ে একটু চিন্তায় আছি, তবে ওকেও খাওয়ানো হচ্ছে, একটু জোর করেই খাওয়ানো হচ্ছে। আর মেডিসিন তো চলছেই ওদের। এর আগে ওদের কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু মনে হয় সেরকম কার্যকরী হয়নি। আর এই যে ছোট ছোট পাপ্পিগুলোর কৃমি কিন্তু ভীষণ অ্যাটাক করে, আর সেই কারণে ওদের কৃমির ওষুধটা কন্টিনিউ করে যেতে হয়। মাসে অন্তত 2 বার করে খাওয়াতে হয় এদের। টিকলির 5টা পাপ্পি ভালোই আছে, ওদেরকেও কিন্তু এই একই কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল। ওরা কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু এদের যে কেন এরকম হলো, এই ওষুধ ওদের কাজেই আসলো না। এই জুলি যার বাড়িতে আছে, জুলিকে সে খুবই ভালোবাসে। আর জুলির যে মেয়ে পাপ্পিটা, ওকে অ্যাডাপ্ট করবে বলেছে। জুলি আর ওর পাপ্পিদের ট্রিটমেন্টের খরচাও চালাচ্ছে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ার আমাকে এদের জন্য আরো ভালো কিছু করতে মোটিভেট করে। পাশে থেকো। বাই।